আসসালামু আলাইকুম। একটা রেসিপি নিয়ে চলে এসেছি, জিলাপি। মেলার মতন জিলাপি বানিয়ে দেখাবো কিরকম হয়, পুরো দোকানের মতন ভালো। তার জন্য রসটা তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি পানি, এর জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। রসে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 4টা এলাচ। কালারের জন্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি অল্প। বলো ফুটে গেছে, এবার নামিয়ে নেবো। এরকম হাত দিয়ে দেখবো হালকা চিটচিট হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। এটা সিরাটা জিলেপির জন্য পারফেক্ট হয়ে গেছে। রসটা এইভাবে ঢেকে রেখে দেবো, তাহলে গরম থাকবে। জিলাপির জন্য বেটারটার জন্য 1 বাটি ময়দা নিয়ে নিলাম, 1 বাটি ময়দা। জিলাপির জন্য ঘিটা দিয়ে মাখালে খুব ভালো হবে জিলাপিটা, দোকানের মতন। ময়দাটা মেখে নিয়েছি এইভাবে, অল্প অল্প জল ঢেলে বেটারটা তৈরি করে নেবো। এর জন্য বেটারটা তৈরি করে নিয়েছি, এরকম ঘনত্ব হবে, খুব ঘনত্বও নয় খুব পাতলাও নয়, এরকমটা হবে। এবার একটু ইনো দিয়ে দেবো, ইনোটা দিয়ে দেবো। ইনোটা দিয়ে এইভাবে মাখতে থাকবো। বসিয়ে দেবো, সাদা তেলটা দিয়ে দেবো। জিলাপি ছাকার জন্য সাদা তেলটা কড়াই দিয়ে দিলাম। বেটারটা বোতলের মধ্যে ভরে নেব, দেখি কিরকম হয়। জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে সাথে সাথেই রসের মধ্যে জিলাপিটা ভেজে নিয়েছি লাল লাল করে। এবার রসে ডুবে নেবো, গরমে দিতে হবে, নাইলে রস ঢুকবে নি জিলাপির ভিতর। এবার জিলাপিটা হয়ে গেছে পুরো দোকানের মতন, কত সুন্দর মচমচে হয়েছে। দেখুন বন্ধুরা, একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর মুচমুচে হয়েছে। 3 দিন এরকম 3-4 দিন রেখেও খেতে পারবেন আপনারা, এরকম পুরো মুচমুচে হবে।